ইউটিউবে এত পরিমাণে ইউটিউবাররা ভাইরাল করেছে, নকল বলতে আমি তো সেইভাবে একদম পুরো প্রপারলি নকল করতে পারি না। তারপরেও আমি ছোটবেলা থেকে গান বাজনা অতটা শুনতাম না, ভক্ত ছিলাম না। স্কুলে যখন পড়তাম তখন থেকে ওয়াজ নসিহাত গজলগুলোই বেশি ফলো করতাম। তো সেক্ষেত্রে একটা ছোট্ট টেপ ছিল, কিছু ক্যাসেট ছিল, ওমর সিদ্দিক হুজুরের দুটো ক্যাসেট ছিল আমার কাছে। সেটা হচ্ছে একটা জাহান্নামের ঘটনার, একটা হচ্ছে আল্লাহর অলি, একজন অলির ঘটনা। আর এসকে আবি সাহেবের কিছু গজলের ক্যাসেট ছিল, আর একটা ছিল বাদামের খোলা। তোরা শুনেছিস বাদামের খোলা? বাদামের খোলা ওয়াজ শুনেছিস? বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়। মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার সাজান করেছে জানে বাবার কাছে যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। শুনেছিস তোরা বাবা? বলে দেখতে দেখতে এক তালা নয় ও বাপসানেরা, দুই তালা নয়, তিন তালা নয়, চার তালা নয়, দেখতে দেখতে সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল। হ্যাঁ, একটা কাজ করি, 1 ঘন্টা একটা কাজ করো, একটা স্ট্যান্ড ফেস্টান না ওয়াচ করি 1 ঘন্টা ধরে। আর কি করবো, কি বলো? 1 ঘন্টা গজল হয়েছে, 1 ঘন্টা ওয়াচ করে যাই। ওমর সিদ্দিক হুজুরের একটা ক্যাসেট ছিল আমার কাছে, তবে আমার মনে হয় না এমন কোন মানুষ নেই যে ওমর হুজুরের সেই ওয়াজের ক্যাসেটটা শোনেনি। সেটা হলো জাহান্নামার ঘটনা। একটা জাহান্নামার ঘটনা বলে ক্যাসেট, আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, তবে সেই সাউন্ড এখন আর পাবেন না। বহুদিন আগেকার একটা গজল, একটা ওয়াজ, জাহান্নামের ঘটনা। আমি ছোটবেলায় শুনেছি প্রচন্ড পরিমাণে, একদম প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পুরো মুখস্থ ছিল গজলটা। ওয়াজটা আমি এক জায়গায় বসে যদি এরকম স্ট্যান্ড নিয়ে বসি, তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ওমর হুজুরের সেই ওয়াজটা আমি করে দিতে পারতাম। তো তার মধ্যে থেকে অনেকদিন হয়ে গেছে, অনেকদিন তখন কণ্ঠ ওনার খুব ভালো ছিল। এখন উনি অসুস্থ, আল্লাহ পাক সুস্থতা দান করুক। তা উনি যখন ওয়াজ করেন, আপনারা জানেন ওমর সিদ্দিক হুজুর তিনি প্রথমেই এইসব কথাগুলো বলেন, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা ভাইরা। এরকম যখন কথাবার্তা বলার পর যখন উনি সুরের ওয়াজে, মানে যখন সুরে যাবে কিছুক্ষণ পর, তখন বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তত করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। বহুদিন আগে শোনা এগুলো। আরো একটা ক্যাসেট ছিল, সেটা হচ্ছে একটা অলির ঘটনা ছিল তাদের, তবে সেটা আমি আর খুঁজে পাইনি। জাহান্নামের ঘটনা ইউটিউবে পেয়েছি, তবে অলির ঘটনাটা খুঁজে পাইনি। তবে একটু একটু মনে আছে। ওই ক্যাসেটের মাঝখানের দিকে তিনি বলতেন, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, হাবিবে আজমি আর বাড়ি আসে না। একদিন দুই দিন চাঁদের মাঝে সাথে সাথে দিন হয়ে যায়, হাবিবে আজমি আর বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবে আজমের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া, আল্লাহ তাআলা বাড়িতে যাব, খেয়ে যাব আল্লাহ, বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোনকে তাদেরকে দেখাবো, দুপা করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, আবার দুপা করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, হাবিবে আজমি আর বাড়ি যেতে পারে না। আর বলো, আর কারণ নকল লাগবে? আর কেউ আছে? হ্যাঁ, ভাইজানের নকল? এই তো গন্ডগোলে কাজ ভাই। কি করলে তুমি ভাই? ওইটাই তো কষ্টকর কাজ। আব্বাস ভাইজানের নকল তো কষ্টকর কাজ। আর কারণ নকল বাকি আছে? নেই তো? গজলে যাই এবার।
টাইম নেই, সময় খুব সংকীর্ণ, একদম অল্প সময়। আমি জান্নাতি হতে চাও যদিও গো নারী, গজলটা একটু শুনিয়ে দিই। আমি মায়েদেরকে অনেকক্ষণ ধরে এই গজলটা শোনানোর জন্য বসিয়ে রেখেছি, ভালো করে শুনবে। আচ্ছা আমি একটু বসে বসে শোনাই, হ্যাঁ আমি বিশাল মোটা সোটা মানুষ তো, হ্যাঁ ওই জন্য তো এই গজলটা দিই। চলেন আমরা শুনতে থাকি। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল, কেমন নারী ছিল। আজকের আমাদের এই গ্রামের নামটা কি জানো? হাদিপুর, ফাজিলপুর, ফাজিলপুর মিদ্যাপাড়া, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বস, তোরা বস। আচ্ছা ঠিক আছে বস, আমি শুনতে পেয়েছি। আজকে এই ফাজিলপুরে আমার অনেক মায়েরা আছে যাদের নাম হচ্ছে ফাতেমা। এখন নবীর মেয়ে ফাতেমা আর দরকার নেই, খুশি দরকার নেই, ছেড়ে দাও। নবীর মেয়ে ফাতেমা আর ফাজিলপুরের ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য। পার্থক্য কি জানেন? ছেড়ে দাও ভাই, ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও। গজল কোন গাই গেনি, লাস্টে লাস্টে চেক করবো, লাস্টে লাস্টে কিছু গজলে চেক করবো, লাস্টে চেক করবো না। তো ফাজিলপুরের ফাতেমা আর নবীর মেয়ে ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য অনেক আছে। তার মধ্যে আমি মাত্র দুটো পার্থক্য, দুটো তিনটে পার্থক্য বলে দিয়ে যাব। যে মা ফাতেমা কিসের জন্য জান্নাতের রানী। আমার নবী পাক তিনি যখন মেরাজে গেলেন, তিনি মেরাজে গিয়ে দেখছেন বেশি অংশ নারীরা জাহান্নামী, বেশি অংশ নারীরা জাহান্নামী। কিন্তু কেন মেয়েরা কেন বেশি জাহান্নামী হবে? মেয়েরা বেশিরভাগ জাহান্নামী হবে কেন? মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা বিষয়। আল্লাহ রাসূল বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, অনুগত্য